আগে এটা একটা মানে রিসিভিং ডক ছিল, দুই লাখ পর এখানে নাও এটা একটা বড় পোস্ট করতে হবে। রিসিভিং উইল বি অল ইন ট্যাঙ্কার, ক্যান ভিলেজ লেভেলে আমরা ওই বাথরুম কুলার আর ওই সমস্ত সেট আপ করি। তো এখানে খালি মিল্ক ট্যাঙ্কার আর এখানে প্রসেসিং ইউনিটটা করিব। প্রসেসিং আগে ছোট একটা এইটুকু রুম ছিল, এটাই ছিল, এইটুকু ছিল, এইটা লোক ছিল। তো ওটা ভেঙে ভেঙে আমরা একটু বড় স্যার একটু জল আছে এই শেপ করে এত বড় একটা পুরো জায়গা প্রসেসিং করে ফার্মেন্টেড প্রোডাক্ট করছে। এখানে একটা ইনকিউবেশন রুম, এটা একটা প্রোডাক্ট করছে। আর আগে এরই মধ্যে মানে একটা বয়লার ছিল, একটা স্টিম জেনারেশন আর ইলেকট্রিফিকেশন এখানেই ছিল। আমরা জায়গায় একটু কম হচ্ছে, তো ওখানে নতুন করে বিল্ডিং তার মধ্যে হবে। তো এখানে স্যার একটু এটা টোটাল মানে আমার স্টার্ট হতে কতদিন লাগবে? এটা মানে টোটাল টার্গেট তো বাই অক্টোবর স্টার্ট মানে মুখ্যমন্ত্রী নিজে আসবে নাকি? মুখ্যমন্ত্রী উনি আসবেন, ওনার হাতে দিয়ে আমরা ওপেনিং করবো নাকি? হ্যাঁ, কারণ মুখ্যমন্ত্রীর মানে শিলচরের মানে বরাক ভ্যালির জন্য এটা একটা মানে একটা বড় একটা পদক্ষেপ। শিবসাগরের এইটাই কাজ হওয়া আছে না? শিবসাগরের মানে এগুলো সব সিঙ্গেল স্টোরি, পিছন দিকটা শেড টাইপের। স্যার একটা ছোট দুটো তিনটে সমস্যা আছে। আপনি দেখলেন মেইন রোড থেকে এই অবধি আসার রাস্তাটা অ্যাকচুয়ালি নাই। আপনার ডিপিআরটা গভর্নমেন্টে সাবমিট হচ্ছে, আপনি ওটা খবর নিয়ে নেবেন। আমি খবর নিচ্ছি, ওটা গেছে ওইখানে রোডের এটা অলরেডি ইয়ে হয়েছে এবং এটা একদম হেভি লোডেড ইয়ের জন্য 35 টন আপনি দিয়েছেন। হ্যাঁ 35 বা 40 টনে ভালো ওই হিসাবে ওনারা ইয়ে বানিয়ে পাচ্ছেন। এটা একটু তাড়াতাড়ি এক্সিকিউট হয়ে গেলে ভালো, কেননা আমাদের মেশিনপত্র যেগুলো আছে সেটাও হেভি, মানে বড় ট্যাঙ্ক ওগুলো, ওগুলো এখন আসলে ওটা বোঝা যেতে পারে, এটা ভয় সেইটা একটা। আর স্যার একটা বিজলি কানেকশন আমরা রিকোয়েস্ট করবো, মানে নর্মালি বাইরে থেকে বিজলির তার টানতে অনেকটা খরচা হয়, সেটা যদি সরকারের তরফ থেকে করে দেয়, ভেতরে সব অ্যারেঞ্জমেন্ট দ্যাট ইজ বাজেট পসিবল।